नमस्कार बंधुरा एनएस किचेने आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके रेसिपि हलो काँचा आमेर चाटनी। एकदम घरोया पद्धतिते तैरी करे देखाबो। यदि भालो लेगे थाके अवश्यई लाइक शेयर करते भुलबेन ना एबं नित्य नतुन रेसिपि देखार जोन्नो चैनेलटिके साबस्क्राइब करे देওয়ার जोन्नो अनुरोध रइलो। तो शुरू थेके शेष अब्दि भिडियोटी किन्तु स्किप ना करे देखते थाकुन। দুটো কাঁচা আম নিয়েছি, ঠিক এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমগুলো কিন্তু খোসা সমেতই চাটনিটা তৈরি করব। এই রকম ভাবে আপনারা কেটে নিতে পারেন। এবার কড়া গরম হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমটা দিয়ে দেব, ঢেকে দেব 5 মিনিট। আমটাকে সেদ্ধ করে নেব। আম সেদ্ধ করে করলে চাটনিটা কিন্তু দারুণ হয় খেতে। डायरेक्ट आपनारा चाइले किन्तु तेलेर ऊपर दिएও किन्तु आमेर चाटनिटा करते पारेन। आम सेদ্ধ हये गेछे, एबार एकटा पात्रे नामिये नेब। ओई जलटा समेतই किन्तु आम नामिये निते हबे। एबार कड़ाते 1 चामच 5 फोड़न एकटू भेजे नेब। 5 फोड़नटा किन्तु चाटनिर सबशेषे व्यवहार करब। 5 फोड़नटा लाल लाल करे भाजा हये गेछे। एबार नामिये नेब। नामिये निये एटा किन्तु गुঁড়ো करे निते हबे। कड़ाते दिए दिलाम 2 থেকে 3 চামচ সরষের তেল। চাটনিতে কিন্তু খুব বেশি তেল প্রয়োজন হয় না। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। তেজপাতাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার যে আম সেদ্ধ করে রেখেছি ওই জল সমেতই কিন্তু আমটা দিয়ে দেব। দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর हाफ चामचের থেকেও কম নুন দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেব। এরপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে আদা কুচি। এই কুড়ুনিটা দিয়ে আদাটাকে কুচি করে দিয়ে দেবেন। সামান্য একটু এইভাবে আদা কুচি দিয়ে দেবেন, তার জন্য কিন্তু আমের চাটনির ফ্লেভারটা দারুণ আসবে। একটু ফুটতে দেব, বেশ 2 থেকে 3 মিনিট। আমটা ফুটে উঠলেই দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। টক মিষ্টি করতে চাইলে চিনিটা খুব বেশি না দিলেও চলবে, তবে একটু মিষ্টি করলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমের টক অনুযায়ী অবশ্যই চিনিটা অ্যাড করতে পারেন। এই আমের চাটনিটা আমি কিন্তু খুব বেশি মিষ্টি করিনি, টক মিষ্টি করেছি। আপনারা চাইলে এটাকে কিন্তু চিনি দিয়েও মিষ্টিটা বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পরে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। এরপরে একটা পাত্রে নামিয়ে নেব। খুব বেশি কিন্তু আমি ঘন রাখিনি, একটু পাতলাই রেখেছি। এরপরে 5 ফোড়নটা যে ভেজে রেখেছি সেই 5 ফোড়নটা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম ওপর থেকে। একটু মিশিয়ে দেব হাতার সাহায্যে। এই 5 ফোড়নটা দেওয়ার ফলে কিন্তু চাটনির টেস্টটা কিন্তু দারুণ আসে, স্মেলটা কিন্তু জাস্ট অসাধারণ হয়। তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি। একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি। অবশ্যই এইভাবে কাঁচা আমের চাটনিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।